হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 20 এপ্রিল, এখন বাজে দুপুর প্রায় 2:30। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আমি আজকে এক জায়গায় যাচ্ছি, এখন দুপুরবেলা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং সেখানে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থেকো এবং দেখতে থাকো। মাঝ দুপুরবেলা একদম কড়া রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে আমার 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তাই সেখানে যদি আমি যাওয়ার জন্য 2টোর সময় বাড়ি থেকে না বেরোই তাহলে আর টাইম মতো পৌঁছতে পারবো না। তো মোটামুটি আমার বাড়ি থেকে তো মেন রাস্তা পর্যন্ত আসতে 5 মিনিট মতো টাইম লাগে। মেন রাস্তায় এসে আরও 5 মিনিট দাঁড়ানোর পরে আমি যেখানে যাব সেখানকার যাওয়ার জন্য বাস পেয়ে গেছি। তো উঠে দেখো আমি বাসে বসে পড়েছি। বাস ফাঁকাই ছিল যেহেতু দুপুরবেলা। বাসে বসে এখন ওয়েট করছি, কারণ বাস এখন সিগন্যালে দাঁড়িয়ে আছে। তো চলো, বাস সিগন্যাল থেকে ছেড়ে দিয়েছে, এবার যাওয়া যাক আমার ডেস্টিনেশনের দিকে। রাস্তা অনেকটাই ফাঁকা, যেহেতু রবিবার, তার উপর দুপুরবেলা, রাস্তায় লোকজন নেই বললেই সেরকম একটা চলে। বাস থেকে আমি নামি দোলতলার মোড়ে। সেখানে নেমে আমি যেখানে যাচ্ছি সেখানকার ওনারকে ফোন করি। তিনি বলেন তার অপোজিট সাইড থেকে একটা টোটো ধরে নিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তার কথা মতোই আমি বসে পড়েছি টোটোতে যাওয়ার জন্য। তো দেখো, যেখানে যাওয়ার ছিল সেখানে আমি পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই আশপাশের পরিবেশটা থেকে বুঝতেই পারছো এটা কোথায় এসেছি। হ্যাঁ, আমি গেছিলাম আজকে পার্লারে। যেই পার্লারটায় আমি এখন এসেছি সেই পার্লারটার নাম হচ্ছে ইভান্স সেলুন। আমাদের এক অফিস কলিগের ওয়াইফ এই পার্লারটার ওনার। আমার অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু কোনো মতে আর হয়ে উঠছিল না। কিন্তু 27শে এপ্রিল যেহেতু আমার বার্থডে, তাই ভাবলাম বার্থডের আগে একটু নিজেকে তো প্যাম্পার করাই যায়। সেই কথা মতোই আমি দিদির সাথে কন্ট্যাক্ট করে চলে আসি দিদির পার্লারে। আমি এই পার্লারটার ফোন নাম্বার, প্রপার অ্যাড্রেস এবং ফেসবুক লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে চেক আউট করে নিয়ে তোমরা চাইলে অবশ্যই এই স্যালনটাতে ভিজিট করতে পারো। আমি যে ফার্স্ট টাইম দিদির স্যালনে গেছি আমার একবারও মনে হয়নি, জানো তো, কারণ দিদি এবং দিদির স্টাফের ব্যবহার খুবই ভালো। কিছুক্ষণ ওয়েট করার পরই আমি বসে পড়েছি আমার সার্ভিস নেওয়ার জন্য। মেনলি আমি গেছিলাম ওয়াক্সিং করতে, তাই দেখো গিয়ে প্রথমে আমি বসে পড়েছি লেগ ওয়াক্স করতে। জানো তো, আমি আগে শুনেছি লেগ ওয়াক্স বলো, হ্যান্ড ওয়াক্স বলো, করাতে প্রচুর পেন হয়, কিন্তু বিশ্বাস করো আমি ফিলই করতে পারিনি যে কখন দিদি এক নিমেষের মধ্যে এত সুন্দরভাবে আমার লেগ ওয়াক্স এবং হ্যান্ড ওয়াক্স করে দিয়েছে। আমি কোনো ব্যথা ফিলই করিনি। আর জানো তো, আমি আগে ভাবতাম পার্লার ট্রিটমেন্ট নিতে গেলে হয়তো অনেক টাকা গচ্ছা যাবে, কিন্তু দিদির কাছে গিয়ে বুঝলাম আসলে অল্প টাকাতেও ভালো সার্ভিস পাওয়া যায়। সেটা একমাত্র মনে হয় ইভান্স সেলুনেই সম্ভব। ওয়াক্সিং কমপ্লিট করে আমি চলে আসি হেয়ার কাট করার জন্য। তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে এ আবার কীরকম হেয়ার কাট, বিনুনি করে কাটিং করছে। আসলে আমার চুলটা ডোনেট করা হয়েছে, সেই জন্যই আমি বিনুনি করে চুলটা কাট করেছি। আসলে জানো তো, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি চুল ডোনেট করব, সেই জন্যই আমি চুলটা অ্যাকচুয়ালি বড় করেছিলাম। তাই এই বছরের জন্মদিনের আগেই ভাবলাম এই শুভ কাজটা করা যাক। সেই জন্য জন্মদিনের আগে নিজেকে একটু নতুনভাবে সাজানোর জন্য চুলটা কেটে ছোটও করে নিলাম, আর তার সাথে একটা ভালো পুণ্যের কাজও করলাম। সেটা হচ্ছে চুলটা আমি ডোনেট করলাম ক্যান্সার পেশেন্টদের জন্য। তোমরা যদি কেউ ক্যান্সার পেশেন্টদের জন্য চুল ডোনেট করতে চাও তাহলে অবশ্যই আমি যে ট্রাস্টে বা যে এনজিওতে চুল ডোনেট করেছি তোমরা সেখানে ডোনেট করতে পারো। আমি যে এনজিওতে চুল ডোনেট করেছি তার নাম হচ্ছে মাদার ট্রাস্ট কোপ উইথ ক্যান্সার। আমি যে এনজিওতে চুল ডোনেট করেছি মাদার ট্রাস্ট, সেই এনজিওর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রপার অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও তোমাদের চুল কেটে ক্যান্সার পেশেন্টদের জন্য ডোনেট করতে, তাহলে অবশ্যই সেই অ্যাড্রেসে তোমাদের চুলটাকে পার্সেল করে পাঠাতে পারো। শুধু একটাই রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের চুলের লেন্থ মিনিমাম 12 ইঞ্চ সেন্ড করতে হবে। তার নিচে তোমরা যদি সেন্ড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুলটা কোনো কাজে লাগবে না। আমি যে এনজিওর মেল আইডি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি সেই মেল আইডিতে গিয়ে মেল করো তাহলে ওখানকার কী কী ক্রাইটেরিয়া আছে সব তোমাদেরকে মেল করে জানিয়ে দেবে। তোমরা সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের চুল ডোনেট করে দেবে। আমি যেমন আমার চুলটা ডোনেট করেছি মাদার ট্রাস্টের কাছে, এর অ্যাড্রেস হচ্ছে মুম্বাইতে। পোস্ট অফিস থেকে স্পিড পোস্টের মাধ্যমে আমি আমার চুল ডোনেট করেছি 15 ইঞ্চ মতো। সেপার সাইট হিসেবে আমি 3 ইঞ্চ চুল বেশি ডোনেট করেছি। হেয়ার ডোনেশন রিলেটেড একটা ফুল ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, তাই জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আমি দিলে তোমাদের কাছে আপডেট পৌঁছে যায়। আর তোমরা যদি কেউ চাও যে তোমাদের চুল ডোনেট করতে, তাহলে আমি তো ডেসক্রিপশন বক্সে তাদের ইমেল আইডি, ফোন নাম্বার সব দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট তার সাথেও কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে কমেন্ট করো। আমি এক্স্যাক্টলি কী করেছি আমার চুল ডোনেট করার আগে আমি সব তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দেবো। তো দেখো আমার চুল কাটিং হয়ে গেছে, তারপরে আমি হেয়ার স্পা করাচ্ছি, কারণ আমি যে এনজিওতে চুল দিচ্ছি তাদের রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম 12 ইঞ্চ চুলের, না হলে তাদের চুলটা উইক বানাতে কোনো কাজেই লাগবে না। আর তাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে চুলটা টোটালি ক্লিন হতে হবে, কোনো রকম চুলে অয়েল থাকা চলবে না, এবং চুলে কোনো রকম কন্ডিশনার বা স্পা ক্রিম বা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকা চলবে না।
সেই জন্য আমি আমার চুলটাকে খুব ভালোভাবে ওয়াশ করে আমার যতটা চুল ডোনেট করার ছিল সেটা আমি মেজারমেন্ট টেপ দিয়ে মেজার করে তারপরে চুলটাকে কেটে নিয়েছি। তারপরে আবারও চুলটাকে হালকা করে ভিজিয়ে নিয়ে এবার স্পা ক্রিম আমি চুলে দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। স্পা করার সময় যখন আমার স্কাল্পে মাসাজ করছিল দিদি, আমার এত রিল্যাক্সিং লাগছিল, আমি তো মনে হচ্ছিল ঘুমিয়ে পড়বো। জানো তো, আমি দিদিকে বলছিলাম, দিদি আমি যদি ঘুমিয়ে পড়ি আমি বাড়ি যাবো কি করে, তুমি যা সুন্দর মাসাজ করছো আমার তো মনে হচ্ছে এক্ষুনি ঘুমই চলে আসবে। আমি ভেবেছিলাম শুধু হেয়ার স্পা করাবো, হেয়ার কাটিং করাবো, ওয়াক্স করাবো, থ্রেডিং করাবো, চলে যাব। কিন্তু এখানে এসে দিদির থেকে ফেসিয়াল, ডিট্যান, ক্লিন আপের এত প্রাইস কম শুনলাম যে নিজেকে আর কন্ট্রোলই করতে পারলাম না। তাই সবশেষে ডিট্যানও করে নিচ্ছিলাম, কিন্তু কি আর করা যাবে, হাতের সময় খুব কম ছিল, কারণ বাড়ি এসে আমার আরেক জায়গায় বেরোনোর ছিল। তাই দিদিকে বললাম, দিদি একটু তাড়াতাড়ি কি করা যাবে। তাই দেখো আমি স্পা ক্রিম লাগিয়ে যেই ভ্যাপারটা নিতে বসেছি, দিদি তখনই আমাকে ডিট্যানের ক্রিম লাগিয়ে দিচ্ছে, কারণ আমার হাতে সময় একদম ছিল না, আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হতো। তাই ভ্যাপার নিচ্ছি, এদিকে আবার ডিট্যান ক্রিমও মেখে বসে রয়েছে। এর আগে আমি পার্লারে গিয়ে কখনো থ্রেডিং ফোরের ছাড়া সেরকম কিছুই করাইনি, নিজের কোনো যত্নই নেইনি, কারণ আমার মনে হতো এসব করা ইউজলেস, এত টাকা খরচা করে কি হবে। কিন্তু এই ফার্স্ট টাইম নিজের জন্মদিনের আগে নিজেকে প্যাম্পার করে এত টাকা খরচা করে খুব স্যাটিসফ্যাকশান লাগছে, কারণ আসলে আরামটা আমি বুঝতে পারছি। আর সব থেকে মেন হচ্ছে যখন এত কম টাকায় এতগুলো সার্ভিস এত ভালোভাবে নেওয়া হয়, তার মজাটাই তো আলাদা। তোমরাও যদি চাও যে তোমাদের কোনো স্পেশাল অকেশন বা দিনের আগে নিজেকে একটু সুন্দরভাবে সাজাতে, তাহলে অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করে দিদির সেলুনে ভিজিট করো। গ্যারেন্টি দিচ্ছি তোমাদের পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দিদি তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করবে, আর সেটা তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেক মাসে নিজেকে সুন্দর রাখার জন্য 1000 টাকা তো মিনিমাম খরচা করাই যায়। দিদির কাছে গেলে তোমার স্কিন, হেয়ার, থ্রেডিং তাছাড়াও আরও অনেক কিছু হয়ে যাবে এই 1000 টাকার মধ্যে। তাই এর ব্যাপারে ডিটেলসে জানতে দিদির সাথে অবিলম্বে যোগাযোগ করো। আমি নাম্বার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আর দেখো স্ক্রিনেও যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে কল করে প্রাইস এবং দিদির অ্যাড্রেস সম্পর্কে জানার জন্য দিদির সাথে তোমরা এক্ষুনি যোগাযোগ করো। আমি তো যেন আগে ভেবেছিলাম যে শুধু বার্থডের আগেই যাব, যাতে নিজেকে একটু বার্থডের আগে সুন্দর দেখায় সেই জন্য, কিন্তু এরপর থেকে আমি ডিসাইড করেছি যে প্রত্যেক মাসে অন্তত একবার হলেও যাব। কিছু না করি হেয়ার স্পা, ক্লিন আপ, থ্রেডিং এগুলো প্রত্যেক মাসে একবার করে হলেও করাবো, কারণ সেগুলো আমার যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি লেগেছে। আমি যা যা সার্ভিস নিতে এসেছিলাম আমার সব সার্ভিস নেওয়া হয়ে গেছে, হেয়ার স্পা করি, হেয়ার ওয়াশও করা হয়ে গেছে। তাই এখানে আমি হেয়ারটাকে হেয়ার ড্রায়ারের সাথে দেখো সেমি ড্রাই করে নিচ্ছি, ফুল ড্রাই করব না। আর দেখো কিভাবে এসেছিলাম কত লম্বা চুল নিয়ে, আর বাড়ি যাচ্ছি কত ছোট চুল নিয়ে। কিন্তু বিশ্বাস করো চুল কাটার একদমই আমার আফসোস হচ্ছে না, বরং স্যাটিসফ্যাকশন হচ্ছে। যদি আগে আমার দিদি বা বাড়ির লোক কেউ আমার চুল একটুও কেটে দিত, খুব কষ্ট হতো যে কতটা চুল কেটে দিল, আর সেখানে আজকে এতটা চুল আমি কেটে ফেলেছি। কিন্তু আক্ষেপ বা আফসোসের বদলে বেশি স্যাটিসফ্যাকশন লাগছে, মনে হচ্ছে কিছু একটা ভালো করতে পারলাম। আর নিজেকেও নেই নতুন রূপে দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাকে আগে লম্বা চুলে বেশি ভালো লাগতো না এই শর্ট চুলে ভালো লাগছে। গেছিলাম আমি শুধু সামান্য কয়েকটা ট্রিটমেন্ট নেবার জন্য, কিন্তু দিদির হাতের কাজ আর রিজনেবল প্রাইস দেখে আমি তো আর লোভই সামলাতে পারিনি, অনেকগুলো ট্রিটমেন্টই একসাথে নিয়ে নিয়েছি। দোলতলা মোড় থেকে পার্লারটা হচ্ছে মিনিমাম হাঁটা পথে 5 মিনিট, কিন্তু যাওয়ার সময় যেহেতু আমি প্রথমবার গেছিলাম সেই জন্য আমি টোটো নিয়েছিলাম, আসার সময় আর টোটো নেবার প্রয়োজন পড়েনি। হেঁটেই আমি পার্লার থেকে চলে এসেছি দোলতলার মোড়ে। এখানে এসে এখন আমি বাসের জন্য ওয়েট করছি। তারপরে তো আমি টাইম মতো বাস পেয়ে গেছি, বাসে করে পৌঁছে গেছিলাম বাড়ি। সেখান থেকে আবার জ্যোতি বাবাই সবার সাথে স্কুটি করে আমি পৌঁছে গেছি দত্তপুকুরের ট্রেন্সে। তো দত্তপুকুর ট্রেন্সে বেশ কিছু অফার দিচ্ছে, মানে সব ড্রেসই 99-এ ছেড়ে দিচ্ছে। তো সেই জন্যই গেছিলাম দেখি কোনো কালেকশন আছে কিনা। তো ভেতরে ক্যামেরা করার নিয়ম ছিল না, তাই ফুল ক্যামেরা তো আমরা করতে পারিনি। কালেকশন এখন খুব বেশি আর নেই, তবে যে কটা আছে তার মধ্যে থেকে আমরা 3-4টে নিয়ে যাবো। তারপরে দেখো আবার স্কুটি করে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। ব্যাস আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো আমার ব্যস্ততম দিনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই।